হ্যালো বন্ধুরা, আমি প্রণামী। আজ তোমাদের সাথে শেয়ার করব হোস্টেলের ফার্স্ট দিন আমার কেমন কাটলো। ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ও হ্যাঁ, তোমরা কিন্তু ভেবো না সকাল মানে অনেক সকাল। আমি অত লেটে ওঠা পাবলিক। 8টায় উঠেছি। ওঠার পর বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি, তারপর বিছানা ঝেড়েও নিলাম, তারপর ঘরটাও একটু ঝেড়ে নিয়েছি। এখানে তো হোস্টেলে থাকি, কিছু করার নেই, নিজের সব কাজ নিজেরই করতে হবে। এরপর গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আস্তে আস্তে মোটামুটি 9টা মতো বেজেই গিয়েছিল। এই দেখো, আমি আবার মাঝে একটু ঢঙও মেরে নিচ্ছিলাম। তাই আর আমাদের হোস্টেলের খাবার 10টা থেকে 11টার মধ্যে খেয়ে নিতে হয়, সেই জন্য সকালে বেশি কিছু ব্রেকফাস্ট করি না, শুধু জল আর বিস্কুট খেয়ে নিলাম। তারপর দেখো জানালাগুলো খুলেছি, পাশে ওটা একটা হোস্টেল আছে। এরপর একটু গুড গার্লের মতো বই নিয়ে বসে পড়লাম। আসলে কলেজ আছে আজ, তো একটু দেখে নিচ্ছিলাম কার কি পড়া আছে, কোনো হোম টাস্ক বা কিছু আছে কি না। সেই জন্য সব জেরক্স শিটগুলো উল্টে দেখে নিচ্ছিলাম। তারপর কি বই খাতা গুছিয়ে ফেললাম, তারপর ব্যাগও গুছিয়ে নিলাম। তারপর এখন কলেজে যেতে হবে, সেই জন্য আগে চলে গেলাম স্নানে। স্নান থেকে এই দেখো চলেও এসেছি স্নান করে। ঠান্ডা লাগছিল কিন্তু। এরপর আর কি একটু স্কিন কেয়ার। আমি খুব একটা তেমন স্কিন কেয়ার করি না, শুধু এই গোলাপ জল আর ক্রিম। স্কিন কেয়ার করা শেষ হলে আমি চলে গিয়েছিলাম খেতে। সেখানে আর ফোন নিয়ে যাইনি, সেটার ভিডিও অন্য একদিন দেখাবো। এরপর কলেজে যাওয়ার জন্য ড্রেস চেঞ্জ করে নিলাম। এরপর আর কি রেডি হতে হবে কলেজে যাওয়ার জন্য, কারণ 11টা থেকে ক্লাস, আর অলরেডি 10:30 বেজে গেছে। আমি যেহেতু হোস্টেলে থাকি, সেই জন্য একটু লেটে গেলেও তাড়াতাড়ি পৌঁছে যাই, কলেজ থেকে তাড়াতাড়ি হয়। আর আগের রুমটা অনেকটা দূরে ছিল। তারপর আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। ওই দেখো রোদ, আজ কিন্তু ভালোই রোদ উঠেছে, কিন্তু তাও আউটারটা পরে নিয়েছি, কারণ হালকা রুমে গেলে ঠান্ডা লাগে। আর এখন আমি কলেজে ঢুকি ফার্স্ট গেট দিয়ে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি ডিপার্টমেন্টে চলেই এসেছি। এত রোদ পেরিয়ে, আর আমার ডিপার্টমেন্টটা না সেই 3 তলায়। এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে পুরো পা ব্যথা হয়ে যায়। দেখো ডিপার্টমেন্টের সামনে এসে দেখি তেমন কেউ আসেই নি, এমনকি রুমের ভেতরেও কেউ নেই। এই এক মহারানী, ও হলো ফোনে কথা বলছে। তারপর আর কি ক্লাস টাস করে বেরিয়ে পড়লাম। আজ আমাদের কলেজে ছিল কম্পিটিশান অনেক কিছুর, যেমন রঙ্গোলি, মাটির জিনিস তৈরি করা, নাচ, অনেক কিছু। আর এখানে দেখো এই যে রঙ্গোলিগুলো দেখতে এসেছি আমরা। আর ও ওখানে রঙ্গোলির সামনে পোজ দিচ্ছে, যেন ও বানিয়েছে। এরপর নাচের এখানে চলে এলাম। নাচের এখানেও কম্পিটিশান হচ্ছিল, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে চলে গেলাম হোস্টেলের পথে। কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, তখন অনেকটা সন্ধে হয়ে গেছে। তারপর কি রুমে এসে বসেছি। এই দেখো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আবার বিছানায় অনেকগুলো জামাকাপড় রাখা ছিল, কারণ আগের দিন ধুয়েছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করতে হবে, তাই বসে পড়লাম ভাঁজ করতে। এরপর ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর কলেজে তেমন কিছু খাইনি, সেই সকালে ভাত খেয়ে গিয়েছিলাম সেটাই। সেই জন্য কি খাবো ভেবে পাচ্ছিলাম না। তারপর রুমে আনা ছিল চাল ভাজা, তো সেটাই খেয়ে নিলাম। এটা খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের রুমে আগমন ঘটেছে এই ব্যক্তির। তার রুমে নেট পায় না জন্য সে আমাদের রুমে এসে ফোনে কথা বলছে। তারপর আর কি 3জন মিলে গল্প করি। সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।